গুড মর্নিং। আজকে ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। নতুন সকালবেলা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে শরীরটা একটু ভালো আছে। সব দিনও শরীর খারাপ খারাপ করাটাও ঠিক না। আজকে একটু ভালো আছে। আর আমি এখন যে হাঁটতে বেরোয় যেতে না আমি অনেক ভালো ফিল করি শরীরটাকে আরও। তো যাই হোক, সকালবেলা আজকেরও ছাদে গেছিলাম, ছাদে গিয়ে জামাকাপড় সব মেলে দিয়ে আসলাম, রান্নাও বসিয়ে দিয়েছি। দিয়ে এখন চা নিয়ে বসেছি। তোমার দাদাভাই চা খেতেও শুরু করেছে। চলো চলো তোমার দাদাভাইকে আগে দেখাই, নইলে চা নিমিষে হাফিস করে দেয়। তো এই হচ্ছে আমার চা, এই হচ্ছে বিস্কুট, আর এই হচ্ছে তোমাদের পুরনো দাদাভাই। গুড মর্নিং। বিস্কুট কেন আমার বন্ধুরা চেনে না, তুমি বিস্কুট দেখাচ্ছ? হ্যাঁ, তো তোমার হাতে পায়ে ক্রিম ডলার পরে হাতে পায়েগুলো কেমন আছে? ওগুলো মলম না, ওগুলো ক্রিমই বলে, যেভাবে ডলো তুমি। ভালো আছে? এখনও ব্যথা? হায় হায়, তাহলে তুমি ওই তো আমার বন্ধুদের বলছিলে যে এই সুমো জেল না কি জেল কিনতে, তো বেকার তো, ভক্সেল জেল তো। অন্য জায়গায় কমে এটা গাঁটে না, তো এটা তো মানে শিরার মতো শিরা বুঝলাম। ঠিক আছে, তো বন্ধুরা চা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, চা খাওয়া হয়ে গেছে, যেমন বললাম রান্না বসিয়ে দিয়ে চলে যাবে কালকেকার মতন করছি। এটা তোমার দাদা ভাইয়ের খুব পছন্দ হয়েছে এই তরকারিটা, টাটকা শিম দিয়ে তো খুব সুন্দর হয়েছে। আর এখানে পাঁচমিশালির সবজি করছি, নিরামিষই করছি আজকে। এই যে এই তরকারিতে দেওয়ার জন্য এখানে দেখো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে, এটা দিয়ে করবো। তো তোমার দাদাভাই এটা খেয়ে খুব ভালো লেগেছে, মানে কালকের অল্প করেই করেছে। আমি জানি খাবে কি খাবে না, তাই ও তো এমনি খেতে চায় না সবজি টবজি অতটা, খাবে কি খাবে না তার ঠিক নেই, বেশি করে কী করবো, ওই জন্য একদম কম করে করেছে। ও বাবা, আবার দেখি চাইছে রাতে সবজি হবে, সকালকে তো হয়নি, ছিল না, ওই জন্য সকালবেলা তো তরকারি কিছু একটা করতে হবে তাড়াহুড়োর মধ্যে। তো আমি জিজ্ঞাসা করলাম ওইটা বানিয়ে দেবো, খাবে? বলছে হ্যাঁ দাও। আবার ওইটা বানানোর জন্য রেডি হচ্ছে। এই যে এখানে শিমগুলো লাল লাল করে আগে ভাজতে হবে, নাহলে একটা গন্ধ বেরোবে। এগুলো আমার মা ভালো করে, শিম সর্ষে, তারপরে বেগুন সর্ষে, ঢ্যাঁড়স দিয়ে এসব, এগুলো সব আমার মা খুব ভালো পারে। দাদাভাই চাটা খেয়ে ওই আমাদের ঘরে গেছে, কি ফোন নিয়ে ঘাঁটছে আর কী করে। শিমগুলো এত বড় বড় ছিল, এক একটা শিম 4 পিস করে করেছে। হয়ে যাক, তারপরে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা এই দেখো, এটা একটু ঝোল মরবে, একটু না একটু ভালোই ঝোল মরবে। আর এটা আমার হয়ে গেছে চচ্চড়িটা, পাঁচমিশালি সবজিটা আমার কমপ্লিট। গ্যাস বন্ধ করে দেবো, জল শুকনো হবে, আর এটাতে জল মরবে, আর একটু জল মরলে নামিয়ে দেবো। শিমগুলো একটু সিদ্ধ হবে বলে একটু বেশি করে জল দিয়েছি, শিমটা সিদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকনো হয়ে যাবে। তো চলো, আমার তো রান্নাবান্না সব হয়ে গেছে, তোমাদের দেখালাম। দাদাভাই অনেকক্ষণ ধরে ওই ঘরে ভিডিও বানাচ্ছে, তো আমি ভাবছি চুপি চুপি গিয়ে এবার একটু ভিডিও দেখি কীরকম ভিডিও বানাচ্ছে, কী করছে। তো যদিও দাদাভাইয়ের খাওয়ার টাইম হয়ে গেছে, মানে কাজে যাবে, তো চলো আগে একবার দেখে আসি দাদাভাই কীভাবে ভিডিও বানাচ্ছে আর কী কী করছে অ্যাক্টিং, সেগুলো তোমাদের দেখাই, চলো আমার সাথে। তো বন্ধুরা এই দেখো, তোমাদের দাদাভাইয়ের অবস্থাটা দেখো, এই দেখো, সাউন্ড দেবে না, দেখো এখন কি করছে জানো, রিলস বানাচ্ছে। মানে ওর ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক, যাই হোক, যা যা সোশ্যাল মিডিয়া অ্যাপ ইউজ করে তার জন্য ও রিলস বানাচ্ছে। তা আমি রান্না করছিলাম, সকাল থেকে উঠে কাজ করছি, আর তোমার দাদাভাই দেখো দৌড়ে এসে সেই ঘন্টা কিনে, এই হ্যাঁ একটা ফটো তুলি, দাঁড়াও।
ঘোরো না আমার দিকে। এইটা নিয়ে তুলতে চাইছি। হ্যাঁ চলো। ও আজকে তো একটা দারুণ জিনিস। তো এই দেখো, হ্যাঁ গো কটা ভিডিও হলো। আমি এখন আর যাবো না ওই ঘরে। হ্যাঁ আগে যাচ্ছি, আগে বলো কটা ভিডিও বানিয়েছে আগে বলো। বলো না। 1 ঘন্টা ধরে একটা মারবো খুশি, 10টা থেকে এসছো এখানটা। তো চলো। আচ্ছা আচ্ছা তুমি ভিডিওটা বানাও না। তো বন্ধুরা চলো তোমাদের দাদা ভাইয়ের অ্যাক্টিংটা দেখা যাক কেমন করে রিলস ভিডিও বানাচ্ছে। তো আমি আরও বলছি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, এত সময় নেই, আমি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, ওই জন্য হাত দিয়ে বললাম তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। তো শুরু করে দিয়েছে দেখো। তো যাই হোক, মাঝে মধ্যে আমার এত হাসি পাই তোমার দাদা ভাইয়ের রকম দেখলে। সবচেয়ে বড় কথা কী জানো, আমরা যেখানে সেখানে সবার সামনে কিন্তু ভিডিও বানিয়ে নিতে পারবো, তোমার দাদা ভাই পারবেই না। ওর কটা বন্ধু আছে, ওই বন্ধু ছাড়াও কারোর সাথে ভিডিও বানাতে পারে না, কারোর সামনেই পায় না। আমার সামনেও ভিডিও বানাতে লজ্জা লাগে, মানে ও মনে হয় আমি অ্যাক্টিংটা ঠিক মতন করতে পারবো না যদি আমি সামনে দাঁড়িয়ে থাকি। তো আমাকে অনেকবার বের করার চেষ্টা করেছে, বাট আমি বেরোই না। আমি বলছি না আমি আজকে বেরোবো না। তো কী জানি আমাকে দেখে কি। তো বন্ধুরা দেখো, তোমাদের তো দেখালাম দাদাভাই কী পাগলামোটা করছে, পাগলামো করেই চলে আসছে। না তোমাদের দাদাভাই মানে কীরকম বলো তো, আমি বলে দিচ্ছি। মানে একটা ভিডিও যতক্ষণ না ওর কাছে পারফেক্ট লাগবে, ও ততক্ষণ একটা ভিডিও ডিলিট করতেই থাকবে। সে তোমাদের কাছে যতই ভালো হোক, সারা দুনিয়ার লোকের ভালো বলুক, কিন্তু ওর কাছে যতক্ষণ না পারফেক্ট হবে ডিলিট করবে। তো আমি ওই ঘরে গেছি একটুখানি ওর পাগলপান্তি দেখানোর জন্যে। তো আমাকে বলছে যাও 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 ওই ঘর দিয়ে যাও, ওই ঘর দিয়ে যাও, আমার খাবার বড়। তো আমি চলে এলাম ওর খাবার রেডি করতে। তো আমার সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে, দাদাভাই বেরিয়ে গেলে আমিও বেরিয়ে যাব 1 ঘন্টার জন্য, হাঁটতে যাবো এখন। আমিও গুছিয়ে গেছি, আমার সব হয়ে গেছে, মানে নির্ভয়ে গিয়ে একটু বাইরে হাঁটা চলাটা করে আসবো। তো এই হচ্ছে আমার রান্না বান্না হয়ে গেছে। আর দেখো দাদাভাইকে কি কি আমি খেতে দিচ্ছি দেখো। 5 মিশালি সবজি, একটা ডিম ছিল সেটাকে অমলেট করে দিয়েছি, আর শিম সরষা। সকাল সকাল উঠে আমি এতগুলো করে নিয়েছি। এক্সকিউজ মি। এদিকে যাবে নাকি? না এখানে একটু বসতেও পারি, কোনো অসুবিধা নেই। তো খাও আমি একটু। তো সত্যি কথা বলো দাদা ভাই কটা ভিডিও বানিয়েছো দাদা? কটা হয়েছে ভিডিও? 2টো? তুমি যে সময় দিয়ে ভিডিও করেছো আমি মনে হয় 10টা-15টা সময় ভিডিও করে নিতাম, তাই না? তো চলো খেয়ে নাও। তো বন্ধুরা তোমার দাদাভাই খেয়ে নিই, খেতে বসে ও একদম কথা বলতে পছন্দ করে না, রেগে যাবে। তো আমি রেখে দিই, চলো। তো বন্ধুরা একবারে সন্ধ্যেবেলায় দেখা করলাম তোমাদের সাথে। তো একটু ব্যস্ত ছিলাম, মিষ্টি এসছে আজকে বাড়িতে। তো মিষ্টিটা কি দুষ্টু হয়েছে, কি ভালো লাগছে মিষ্টি, মানে বাচ্চাদের বলতে নেই। যাই হোক এতক্ষণ ওপরে ছিলাম, তারপর ওপর দিয়ে এসে একটু দোকানে, মাংসের দোকানে গেছিলাম, একটু ছাড় নিয়ে এসেছি। তো ছাড়টা কি ছাড় নিয়ে এসেছি তাহলে তোমাদের দেখাই, ওটাকে ছাঁটই বলে। যাই হোক হাড্ডি, মাংসের হাড্ডি ওটা, যেতে ছাঁট কেন বলে আমি জানি না। তো নিয়ে এসেছি, আর দাদা ভাইয়ের জন্য 4 টুকরো পা নিয়ে এসেছি অনেকদিন পরে। তরকারি টরকারি সবই করা আছে, শিমের তরকারি করা আছে, 5 মিশালি সবজি করা আছে। তারপরেও হঠাৎ মনে হলো যে শীত পড়েছে চাপড়, একটু ঠিকঠাক না খাওয়া দাওয়া দিলেও হয় না। দাদাভাই অনেক রাতে আসে না, ঠিক মতন রান্নাবান্না না হলে না ও একদমই খেতে যায় না। তো চলো দেখাই কী নিয়ে এসি, চলো। তো বন্ধুরা দেখো আমাদের দেখেছো তো, আমি যেই ভিডিওটা অন করছি তাড়াতাড়ি করে ঢাকা দিয়ে দিচ্ছে। সত্যি অন হোয়াটসঅ্যাপ জানি না তুমি কি রে ভাই মাইশ। তো বন্ধুরা আমাদের পিঙ্কি এই দুল কই এইটা এই ফের উল্টে ঢুকিয়ে দিয়েছে। এই দেখো পিঙ্কি এই দুলটা নিয়েছে। এই দুলটাও ভালো লাগছে, নিয়ে না তোর মায়ের জন্য। আমার মা সোনা ছাড়া পড়তে পারে না। এই দেখ সুতো, সোনার একটা বানাতে হবে। তো বন্ধুরা এই দেখো এইটা পিঙ্কি, আমাদের পিঙ্কি ম্যাডাম নিয়েছে এটা। এটা ঝুমকোর মধ্যে কিন্তু এই যে 2টো ঝাঁটাকাঠি ঢুকানো আছে। আর এই যে এটা তো আমার বক্স। হ্যাঁ এই বক্সেই নিচ্ছি। হ্যাঁ এইটা হ্যাঁ, আর আগের 120 টাকা বাকি আছে। ও তো একসাথে অ্যাড করে রাখো। আমি এটা লিখে রাখবো। হ্যাঁ আর কি আছে ব্যাগে বার করো না। পিঙ্কি সেটটা দেখ না।
হ্যাঁ রে, এই এই যদি ওই সেট হয়ে থাকে সত্যি একটা কিনলে লাইফ টাইম, হ্যাঁ ওই তো বললাম লাইফ টাইম। আমি এটা জানি, মিথ্যা কথা বলে ভালো লাগছে কিন্তু সেটটা হ্যাঁ এই সেটগুলোই ভালো লাগে, ওই যে জ্যাবড়া মতন সেট ভালো লাগে না। 290 বন্ধে পরপর তো বন্ধুরা পিঙ্কি এখন সাজে বিয়ে বাড়ি যাবে, লিপস্টিক আগে লাগিয়ে নিয়েছে, মেকআপ মোটামুটি হালকা করা রয়েছে, সেটটা পরে নিচ্ছে। ও কানের দুল এখনও ডিসাইড তো কান পরবো না ভাই, এই তো এটা পরে যাও। আরও টাইট করতে হয় মাথা মাথা, বলে বুঝবি কী করে। পরে এডিট করিস এগুলো? হ্যাঁ এডিট না করলে হয় নাকি? সেটাই ভালো লাগছে পিঙ্কি, অন গড ভালো লাগছে, ভালো লাগছে না? মুটু খুব সুন্দর তা লাগছে। তুমি কানেক্ট নেবে না ওই box ছাড়া? না আচ্ছা। বক্স ছাড়া তো কিছু নেয় না। সত্যি কিন্তু ভালো লাগছে। বাবা আমি- 900 টাকা নেই ভাই, তুই নে না, আমি পরে চলে যাই। আমার একটা আছেই। ঝুমকোটা ওষুধের সুন্দর, ঝুমকোটা বলে কত সুন্দর দাম হয়েছে ঝুমকোর জন্যই না গো? ঝুমকোটা খুব সুন্দর। আরে এই ডিজাইনটা খুব সুন্দর। ঝুমকোটা বাইরে থেকে 600 টাকা দাম, এই ঝুমকোটার দাম 600 টাকা। হুম আরে এই জিনিসগুলো রং চটে না, আমার আছে বোঝে, আমি তোকে দেখাবো ওখানে। একটা কিনলি সারা লাইফ টাইম চলে যাবে। এখন তুই পরবি হবে না। পিঙ্কি, এখন তুই পরবি আর পরে মিষ্টি পরবে। ভালো লাগছে ঝুমকোটা, কোনোদিনও খারাপ হবে না ওটা। ঝুমকোটা পর, ঝুমকোটা পর, দারুণ লাগছে। হ্যাঁ ঝুমকো বাইরে পরবো না। হাতটা সরা, তুই নিজেই দেখে নিবি, ফটো তুলে রাখছি, নিজেই দেখে নিবি কেমন লাগছে। এই পরবি আর গলায় যে তোর লম্বা চেনটা আছে ওটা পরবি, বিয়ে বাড়ি আর কিচ্ছু লাগে না। খুব মিষ্টি লাগছে। খুব মিষ্টি লাগে, সত্যি ভালো লাগছে আর কি না। দামটা হতে পারে অনেক বেশি ওটা। না না সত্যি মিষ্টি লাগছে। হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে, সত্যি মিষ্টি লাগছে দেখতে। যেটা ভালো লাগে সেটা এটা ভালো লাগছে। তোর ব্যক্তিগত ব্যাপার, তোর পয়সা থাকলে নিবি, আমরা কেন জোর করতে জোর হবে? করো না, কিন্তু তো আজ মুখটা সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক আমাদের কোনো বানিয়ে কথা বলছে না আমি। তুই যা না গিয়ে দেখ একবার, দেখলাম তো মোবাইল, আয়নায় গিয়ে দেখ, আয়না উঠতে পারছি না। মোবাইল দেখাতে বুঝতে হয়। আরে ছবিটা তো দেখ। আচ্ছা দাঁড়া, আমি ওপরে গেছিলাম, কসমেটিক্স দিদি এসে দেখতেই পেলাম কী কী নিয়ে এসে দিদিকে দেখালাম, পিঙ্কিকে কত সুন্দর সেটটা লাগছে সেটাও তোমাদের তো দেখালাম। তো এখন রান্না করবো, রান্না জোগাড় করবো, 8:30 বেজে গেছে। চলো সব কিছুই আছে, তারপর আবার করছি। তো কী করে এনেছি চলো তোমাদের দেখাই। চলো বন্ধুরা, আমি এই দেখো এগুলো একটু রেডি করে নিয়েছি, আর এই যে এগুলো পরিষ্কার করবে। এই যে ছাঁট, ছাঁট মানে হচ্ছে এটাই। তো এইটার মানে এগুলো কাটতে হবে। এই দেখো এটা হার, সবই হার আর কি। এই দেখো হার, এগুলো এমনিতে সলিড মাংস তো এমনি ভালো লাগে না খেতে। তো চলো এগুলো গুছিয়ে নিই ঠিকঠাকভাবে, তারপরে আসছি। বলবি রে তুই, বল না। তো বন্ধুরা, আশা রান্না করছে, আমি জ্বালাতে চলে এসেছি আশাকে। আশা কি রান্না করছে সেটাই দেখার জন্যে। তো চলো দেখি ও কি রান্না করছে। এত যে নেড়ে রান্না করি তোমাকে আমি দেব না, একটু দেব না, এইটুকু না এইটুকু না। এইটুকু এই ঝোল একটুখানি খুন্তির ওপর দিয়ে সেখানে তাহলেই তো হয়ে যায় আবার কি। তো বন্ধুরা দেখো আমি কি রান্না করছি, দেখা দেখা দিদি, দেখা দেখা দেখা। চলো কি রান্না হচ্ছে। সেই লেভেলের ঠ্যাং, সেই লেভেলের ঠ্যাং রান্না করছে, সেই লেভেলের ঠ্যাং। সেই লেভেলের ঠ্যাং রান্না হচ্ছে। একটা ঠ্যাং আমার, একটা ঠ্যাং ওর, একটা ঠ্যাং ভাইয়ের। আমি ঠ্যাং খাই না। ও ঠ্যাং খায় না, আমার আর ভাইয়ের। আর এদিকে হচ্ছে শিমের ঝাল, নাকি শিমের ঝালটা গরম হচ্ছে। দূরে নিয়ে যা, দূরে নিয়ে আর যা। ভাত টকবক 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 করে ফুটছে। একটা কথা বলবো, বলো শুনি। তোরা ঠ্যাং ঠ্যাং কিভাবে খাস? ঠ্যাং যেরকম ভাবে খায়, নিজের ঠ্যাংটা পা তুলে খাবি আঙুলটা। এই ছোটবেলায় তুই নিজের ঠ্যাং চুষে খাসনি? ছি, হ্যাঁ খেয়ে কি খেয়েছি আমি জানি না। তোর মাকে জিজ্ঞেস কর, আমার সব বাচ্চারাই মা ঠ্যাং বলে তুলে। কাঁচা মুরগি খেয়েছি না, এই কাঁচা চিংড়ি খেয়েছি শুনেছি। হ্যাঁ, ওই জন্য অ্যালার্জি হয়েছে, ওই জন্য এখন আর চিংড়ি খেতে পারে না। খেতে পারে না। তো বন্ধুরা এই দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। আমি খুব ভদ্রলোক, আমি ছোটবেলা খুব ভালো ছিলাম, বড় হয়ে একটু ভালো হয়েছি, আরো বড় হলে আরেকটু ভালো হয়ে যাব। মানে পুরোটা কখনো হবি না, একটু একটু করে হবে। ও ঠিক আছে, বুঝতে পেরেছি। বন্ধুরা, শিমের তরকারিটা তোমার দাদা ভাই চিনি দি আমি ভুলে চিনি দিতে যাচ্ছিলাম, চিনি মেরেই দেবো ফেলতো না। তোকে আজকে। হ্যাঁ
নাও। একটুখানি নুন দেবো বলে আমি চিনি দিয়ে দিচ্ছিলাম, দেখেছো কি বড় ভুল কথায় কথায় করছিলাম? ভুল হয়ে যাচ্ছিল। তোর জন্য আজ আমি মারি খেতাম, তুই তো আমাকে বলবি যে তুই কি করছিস, চিনি কেন করছিস। না আমি তোর দিকে তাকাইনি তো, তোর মা কাঁচা চিংড়ি কাঁচা মাংস করছে ওই দিকেই তাকিয়েছিলাম আমি। ও তো যাই হোক। তো বন্ধুরা এই দেখো, এটা এইরকমই থাকবে। হুম। এটাকে আমি আর, এটা আলু ফালু ছাড়াই কষা এটা। তো আমি ছোট থেকে কোনোদিন ঠ্যাং খাইনি আর এই জীবনে খাবো না। আমার ঠ্যাং দেখলে বিশাল ঘৃণা লাগে, এরকম করে থাকে আমার ভালো লাগে। না অনেকে কি করে বলতো, ঠ্যাংগুলো কেটে দেয়। এই আমার কেমন লাগে ঠ্যাং, এই বাবা। তো যাই হোক, আমরা ভাই যখন প্রথম প্রথম আমাকে বলতো না, আমি ওকে বলতাম দেখো তুমি খাও খাও, মানুষ খাবার খেতেই পারে, ওতে কোনো ব্যাপার না, তোমার পছন্দ তুমি খেতেই পারো নাকি, হ্যাঁ ঘৃণা পাওয়ার কোনো কথাই নেই, কিন্তু আমাকে জোর করে না প্লিজ, আমি এগুলো খাই না। তো আস্তে আস্তে একটু একটু মুরগির ছাল যেগুলো হয় একটু একটু খাওয়া ধরেছি ভাই। তুই খেতে ভালোবাসিস কি গিলেটা, তাই তো? হ্যাঁ ওটাই। তো বন্ধুরা ও রান্না বান্না করে নিক, এত ধোঁয়াধাই উঠছে, হ্যাঁ। তারপরে আসছি আমরা, পরে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি খাবার রেডি করতে বসে পড়েছি। আজকে তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি চলে এসছে। কটা বাজে দিদি? 10:30 বেজেছিল, এখন বাজে 40। তো যাই হোক তোমার দাদা ভাই আজকে অনেক তাড়াতাড়ি চলে এসছে। ওটা কাট দিচ্ছি তোমার আর দিয়ে দেবো। একটু গরম ভাতের প্রতি তো এটা আজকের ভাতই, আসলে মায়েরও শরীরটাও ভালো নেই, আর খালি ঘ্যাং 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 করে, আমারও ভালো লাগে না, ঘ্যাং ঘ্যাং করে বলে ওই জন্য আমি থাক, আমি বললাম এখন ভাত করে নিই, আর কালকে মাকে বললাম সকালবেলা রুটি করে দিই। ভাত সত্যি বলতে আমার 3 বেলায় কোনো বেলায় ভাত খেতে ইচ্ছা করে না, তো একটুখানি রুটি হলে যেন বেশি ভালো লাগে। এটা দিদির খাওয়া, দিদি কি এনেছে আমি ঠিক জানি না। দিদি এনেছে এই যে পুঁই শাকের চচ্চড়ি, মাছের ডিমের বড়া আর রুটি। এই যে। ও রুট থেকে তো আমি রুটি খেয়ে নিয়েছি। তো এই যে ঢাকা ঢুকি দিয়ে খেতে বসেছে কাকিমা, ওই যে ভাই, আর এই যে আশা, বলো আশা। তারপরে এই যে শিমের ঝাল, সর্ষে পোস্ত দিয়ে দেখো, একটু দাও দেখি। সর্ষে পোস্ত দিয়ে শিম। খাবে কিন্তু, অল্প করে দাও। মাংস করেছি বলে এই নয় যে তুমি খাওয়া বন্ধ করে দেবে, ওসব হবে না। সবজি খাওয়া ভালো, শরীরের পক্ষে ভালো। তোর ভাইয়ের কথা শুনে আমি করেছিলাম মাংস আমি জানি সকালবেলা ওর খাওয়াটা যখন ভ্যাটকানি দেখেছি আমি বুঝে গেছি রাত্রিবেলা তাহলে তো হয়েই গেল। তো এটা কি করবো? দাঁড়াও, কি হলো? তুই এ শিমে দিয়ে ফেলিস না? শিমের ইয়ে ঢুকে গেছে। ও ফেললে ওরকম থাকবে। এই ইয়ে শিম, ড্যাপা শিম। কি শিম? ড্যাবা। দাঁড়া আসল সবজিগুলো দিয়ে দিই। তো এটা কি? পালং, পালং। তোর বরকে দে আগে। দিচ্ছি, সবাইকে দেবো, সবাইকে দেবো। আমাকে এর মধ্যে দিয়ে দে পাশে। কল্পনা দিতে আর আলাদা করে সবজি খেতে হয় না, না আমাদের বাড়িতেই খেয়ে এত সবজি খাওয়াস তোরা, আর সবজি খেয়ে লাভ নেই। তোরা কেন, তো এই ধরো এখানেও খাই, কাজের ওখানেও খাই, সবজিটাই খাই বেশি। দিয়ে দিই, দিলে আমি এতে তোমার মাংস তরকারিটা দিয়ে দেবো, দিয়ে ভিডিওটাকে স্টপ করবো না। যাও, আবার আজকে কি সবজি এনেছে? আজকে নিয়ে এসে তো দেখি রে একটুখানি ভাত খেতে খেতে তো ভাই কি এনেছে। ফুলকপি, বাঁধাকপি আর পেঁয়াজ করলে, আজ বেশি কিছু আনেনি। হ্যাঁ তো ওই দুটোই নিয়ে এই এসেছে। দুটোই নিয়ে আর এসেছে। আদা আদা এখনো ফুলকপি এটা সেটা সব পড়ে আছে, দেখতে পাচ্ছিস না? সব ভেতরে আছে, সেগুলো থাক। তো সেগুলো পরে লাস্ট এই যে তোমার দাদা ভাইয়ের জন্য তুলে দিই ওপাশে, দিয়ে আমরা খেতে বসবো। জানি না কি খাবো না খাবো, ভালো লাগে দিতে। তো এটা শুধু কাঁটা, এখানটা কিছুই নেই খাওয়ার, যে ভালো মন্দ কিছু আছে তাই না। তো এই হচ্ছে খাবার। এনো তো বন্ধুরা আমরা এবার খেয়ে নিই, আবার পরে আসছি তোমাদের সাথে কথা। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, গোছগাছ করে নিয়েছি, এবার শুয়ে পড়বো। মশারি ফসরি সব টানিয়ে নিয়েছি। তো আজকে মিষ্টি এসছে, এটা ভালো খবর। মিষ্টি ঘুমাচ্ছে বলে মিষ্টিকে দেখানি, কালকে জেগে থাকলে অবশ্যই দেখাবো মিষ্টি কেমন হয়েছে। আর ভিডিওটা জাস্ট স্টেপ দিই, ভালো থাকবে সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, গুড নাইট।